আসসালামু আলাইকুম। চাচা ভাতিজার লড়াই মানে তামিম ইকবাল চায় না বিপিএল হোক বা বিপিএল লস করে চায় না। মূলত কথাটা যে লস হচ্ছে প্রতি বছরে, আমি লস করে বিপিএল আসলে চাই না। অপরপক্ষে আছে কিন্তু আকরাম খান একটা ইন্টারভিউ দিয়েছে যেটা কিন্তু খুব বিস্ফোরক, যেটাতে অনেক বড় বড় চ্যানেল পোস্ট করেছে। পোস্টটা আমি শুনে পড়াই একটু 2-3 কোটি টাকা লস হলেও বিপিএল মাঠে নামানো উচিত। বিপিএল না হলে ক্রিকেটাররা আর্থিকভাবে এবং খেলার দিক দিয়ে হলেও লসে পড়বে। এখন বিসিবি লস দিয়ে হলে বিপিএল করলেও ভবিষ্যতে লাভ ঠিকই দেখবে। এই কথাটার সাথে কিন্তু আমি ব্যক্তিগতভাবে একমত এবং এই কথার সাথে আরেকটু পরবর্তীকতা একজনের নিতে হবে। মিঠুকে নিয়ে আসতে হবে, যে মিঠুকে আমরা গালিগালাজ করেছিলাম গেলবার, যে ভালো ফ্র্যাঞ্চাইজি দিবি বলে ভালো ফ্র্যাঞ্চাইজি দিতে পারেনি। টাকা পয়সা নিয়েছিল, 10 কোটি নেওয়ার নামে একজনের ফোন কলে কাউকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিছে। তো মিঠু সাহেব কিন্তু যে জিনিসটা বলেছে যে তামিম ইকবাল হয়তো বা 30-40 কোটি টাকা লসের কথা বলেছে, আসলে এত টাকা লস হয়নি। যেহেতু মিঠু সরাসরি সম্পৃক্ত ছিল। ফারুকের সময়ের বোর্ডের কথা যদি বলেন আপনি, আর বুলবুলের সময়ের কথা যদি, প্রচুর দর্শক কিন্তু খেলা দেখেছে। ফারুকের সময় ফারুক দাবি করেছিল যে সেই সময় 13 কোটি টাকা সে টিকিটই বিক্রি করেছে। তো অবশ্যই কিন্তু এত লস হয় না সেদিক থেকে বিবেচনা করলে। এখন তামিম ইকবাল টোটাল হিসেব সহ যদি আপনি দেখেন যে এন্টি করপশনের যে ইউনিট আসছিল আইসিসি থেকে আপনার হচ্ছে ফিক্সিং ধরার জন্য, সেই ইউনিটের পিছনে অনেক কোটি টাকা খরচ গেছে। সেটাও যদি হয়তো বিপিএল এর মধ্যে তামিম ইকবাল হিসাব ধরেছে কিনা জানা নেই, সঠিক যে হিসেব ধরে থাকে টোটালি 30-40 কোটি টাকা, তাও লস হয় না। অপরপক্ষে কিন্তু আসিফ আকবর একজন জনপ্রিয় শিল্পী, সেও বিসিবি সদস্য ছিল, পরিচালক ছিল, সেও কিন্তু বলেছে ক্লিয়ারলি যে 30-40 কোটি টাকা যে বিপিএল এর লস হলো সেটার একটু হিসেবটা দেখতে চাচ্ছি। তার মানে তামিম ইকবাল মিথ্যা কিছু হলেও বলেছে, বানোয়াট ভাবে কিছু হলেও বলেছে যে এত কোটি টাকা আসলে বিপিএল এর লস হয় না। যদি এত কোটি টাকা লস হতো 2 সিজনে বা 2 বছরে, তাহলে নেক্সট টাইম বিপিএল কখনো করার সম্ভাবনাই নাই। যে জিনিসটা তামিম ইকবাল, আমার যেটা মনে হয় যে ভাগ বাটোয়ারাতে প্রবলেম, হয়তো বা সিন্ডিকেটে সে ভাগ বাটোয়ারা ঠিকঠাক ভাবে পাচ্ছে না, বা বলা চলে এখন যেহেতু বিসিবিটা স্বায়ত্তশাসিত নাই, অনেকজনের যেহেতু বলে বিএনপি পন্থী বলা চলে, এবং সরাসরি বললে বলা চলে। কারণ এখানে কিন্তু ভাই যারা বর্তমানে বিসিবি পদে আছে তারা কিন্তু ক্রিকেট জীবনে খেলছে, জ্ঞানও নাই তামিম ইকবাল ছাড়া। তো তারা সদস্য। সো বিপিএল হচ্ছে একটা বাংলাদেশের সৌন্দর্য, যেখানে আফগানিস্তান কিন্তু নতুন একটা লিগ শুরু করলো, 3 দলের নাম, তাদের লোগো, তাদের ডিজাইন দেখলে কত সুন্দর। অথচ আমাদের কিন্তু 12 বছরে এরকম কোনো কিছু নাই। কেন নাই? এই যে তামিমের মতো কিছু বিসিবি বস আসে, তারা এসে পূর্বাচলের মাঠে পড়ে থাকে, সেখানে কত টাকা খাবে। 12 বছর ধরে পূর্বাচলের মাঠ চলছে, এখন পর্যন্ত কাজ কমপ্লিট হয় না। আগামী যে কত বছর হবে তাও জানা নাই। দ্বিতীয়ত এক পূর্বাচল বেঁচে কিন্তু কতদিন যে খাচ্ছে বিসিবি সদস্যরা আল্লাহ পাকি জানে। তো বিপিএল যে ভালোভাবে করবে, একটা ব্র্যান্ডিং করবে, ভালো ওয়ালটন যেগুলো আছে, বসুন্ধরা যদি বলেন বর্তমানে আছে, বসুন্ধরা আছে, আরো এরকম আরো কয়েকটা 5-10টা যদি, বাংলাদেশে কিন্তু কোম্পানির অভাব নাই, বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু ইনভেস্ট করতে চায় না। কেন জানেন? চিটিং এর জন্য। মানে আপনি হচ্ছে সিন্ডিকেটের কবলে পড়ে, তারা একটা দল কিনে সিন্ডিকেটের কবলে পড়ে, মান সম্মানে টানাটানি ওঠে, ইজ্জত নিয়ে টানাটানি ওঠে, যার জন্য দল কিন্তু কিনতে চায় না। তামিম চাইছে এটা যেন দূর করতে, কিন্তু তাই বলে এ না যে বিপিএল করতে হবে না। তামিমের হাতে কিন্তু 7টা মাস ছিল, বিসিবির বস হওয়ার পরেও 7 মাসে চাইলে সে গোছাতে পারতো। এটা একটা মনের বিষয়, মেন্টালিটির বিষয়। চাইলে আপনি সবকিছু বাদ দিয়ে, এই যে এতগুলো টিম বাংলাদেশের বাইরে খেলতেছে, সাধুবাদ, ভালো এটা, বাংলাদেশের প্লেয়াররা ক্রিকেটের মধ্যে আছে, বাট বিপিএল দিন শেষে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা দিনই একটা দেশের। আফগানিস্তান যদি বলেন, নেপাল যদি বলেন, বিগ ব্যাশ বলেন, আইপিএল বলেন, পিএসএল বলেন, আপনি টোটালি যতগুলো লিগ আছে, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগও কষ্ট বিষ্টু করে কিন্তু করেছে। এই যে লিগ গুলো হয়, এখানে করলে বিদেশি ফান্ড থেকে শুরু করে দেশীয় যে যারা ক্রিকেট ফ্যান বিশেষ করে, তাদের কথা যদি বিবেচনা করেন, ক্রিকেটারের কথা যদি বিবেচনা করেন, একটা দেশের যদি ট্রেডিশনাল চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে কিন্তু একটা বিপিএল প্রয়োজন প্রতি বছর। একটা বছর বিপিএল মিস গেলে তার সম্পর্কে কিন্তু মিস গাইডলাইন আসে, খারাপ চিন্তা ভাবনা আছে। সো আপনি চাইলেই কিন্তু 7 মাসে, বলাই চলে যে হিডিং কে কিন্তু, যে তামিম ইকবাল 7 মাসে ব্যর্থ বিপিএল করতে। কারণ অন্য কোনো বিসিবি বছরে যেভাবে হোক অন্তত করতো, লস লাভ যেটা আছে ভেতরে ভেতরে, আপনি চাইলে স্পন্সর দিয়ে কিন্তু কভার করা সম্ভব। আপনি 5টা টিম নিয়ে করেন, আপনি যে আফগানিস্তানে বর্তমানে 3টা টিমের লোগো সহ 3টা নিয়ে করবে হয়তো বা, তাহলে তার কথা যে একটা, দুটো, 5টা টিম, 4টা টিমটা বিষয় না, স্ট্যান্ডার্ড ভাবে করাটা বিষয়। তো তামিম চাইলে তো স্ট্যান্ডার্ড দাঁড় করানো আছেই 3টা টিম, রাজশাহী ডিবেটিং চ্যাম্পিয়ন, নাবিল গ্রুপের টাকা পয়সা কম নাকি, ব্র্যান্ডিং কম, না কোনো প্লেয়ারের টাকা বাকি রাখছে? রাখেনি। ফরচুন বরিশাল কি টাকা কম? মিজান তো পকর পকর করে ছিল আগে, মিজান কিন্তু এখন বর্তমানে আঙ্গুল দিয়ে কিন্তু বসে আছে। সে মিজান কিন্তু পকর পকর করে না, কারণ তার ছোট কাকা বর্তমানে তামিম ইকবাল বিসিবি বস, সে যেটা বলবে, যদি বলে অষ্টমে যাও অষ্টমে যাবে, অষ্টমে যাবে না, দশমে যদি যাইতে বলে যাবে, যাইতে বললে যাবে না। এটা তামিম ইকবাল ছাড়া সে কিন্তু এক পাও হাঁটবে না। চাইলে কিন্তু ফরচুন বরিশাল আনতে পারে, 2টা হয়ে গেল।
রংপুর রাইডার্স কতটা ব্র্যান্ডিং, চাইলে কিন্তু নিয়ে আসতে হবে, কোনো ব্যাপার না। তামিম ইকবালের হেডাম আছে ঢাকা শহরের বুকে, কিন্তু ঢাকা ক্যাপিটালের জায়গায় কিন্তু আতিক কিক মারে কিন্তু ভালো একটা জায়গায় কিন্তু ভালো কন্ডিশনে বিপিএল এর মালিক নিয়ে আসা সম্ভব। 7 মাসে তামিম ইকবাল ব্যর্থ, এটা কিন্তু তাকে স্বীকার করতে হবে। একটা দেশে বিপিএল না হলে, এই যে তার চাচা বর্তমানে বলা শুরু করছে, পরবর্তীতে ছোট ছোট ভাতিজা যারা আছে তারা বাজ দেওয়া শুরু করবে। সো তামিমের উচিত বিপিএলটা তৈরি করা। বেস্ট অফ লাক, ভালো থাকুন বিপিএল এর পক্ষে, ক্রিকেটের পক্ষে, দেশের ক্রিকেটের স্বার্থে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সালাম।